পাকা আমের সিজনে ঝড় বৃষ্টিতে তোমরাও কি গিয়েছিলে নাকি রুবেলাতে আম কুড়োতে? আমরা গিয়েছিলাম। না, তবে রুবেলাতে ঝড়ে আম কুড়োতে নয়। দুবাইতেই কিছুদিন আগে খবর পাই একটি আমের বাজার বসেছে। তো যেমন শোনা তেমন কাজ। গ্রামের মেয়ে এতদিন ঝড় বৃষ্টিতে আম কুড়িয়ে নিজের বাবার গাছের টাটকা আম খেয়ে অভ্যস্ত। আজ হঠাৎ করে যদি আম না পাই এই সিজনে, তাহলে কেমন মনটা হয় বলো তো। তাই চলে গিয়েছিলাম আমের বাজারের খবর পেয়েই আম কিনতে লুলু মার্কেটে। দেখো শুধু কত রকমের ইন্ডিয়ান আম, এটাই সব থেকে বেশি ভালো লাগছিল যে এখানে যা যা আম আছে সব আমার দেশের আম। মানে দেখে এত আনন্দ হচ্ছিল, আর সব যত ওখানে লোক ছিল জানো সবাই ইন্ডিয়ান। সেটাই আমার আরও বেশি ভালো লাগছিল। সবাই কিনছিলাম, পাশাপাশি অনেকের সাথে কথা বলছিলাম, নিজের বাড়ির কথাও বারবার মনে করছিলাম। এই প্রথমবার আমি নিজের দেশ, গ্রাম, পাড়া সব কিছু থেকে এত দূরে, তাই ভীষণভাবে মিস করছিলাম এই পাকা আমের সময় গাছের দিকে তাকিয়ে থাকা। কখন হালকা একটু হাওয়া দেবে, গাছ থেকে একটা আম পড়বে, আর সবার আগে গিয়ে সেই আমটাকে কুড়িয়ে নিয়ে আসা, আর তারপরে বাড়ির সবাই মিলে একসাথে আম খেতে বসা, একটা আলাদাই আনন্দ ছিল। ফলে এসে আমের বাজারের পাশাপাশি আরও একটু অন্যরকম জিনিস দেখতে পেয়েছিলাম। সেটি হচ্ছে এই সমস্ত ছোট ছোট গাছগুলি, যেগুলোকে গিফট পারপাসে ইউজ করার জন্য সুন্দর সুন্দর কাঁচের জারের মধ্যে দিয়ে র্যাপ করা আছে। প্রতিটা গাছের নাম তো আমার মনে নেই, কিন্তু দেখো কত সুন্দর করে এগুলোকে সাজিয়ে রাখা আছে যে কাউকে গিফট করার জন্য। দেখতে দেখতে ওখান থেকে বেশ কিছু আম কিনে নিয়ে আমরা চলে গিয়েছিলাম একটি ইজিপসিয়ান হোটেলে, যেখানে আমরা ট্রাই করি ইজিপসিয়ান পিৎজা। চলো এবার ঝটপট তোমাদের সাথে শেয়ার করি সেদিন আমরা কি আম নিয়েছিলাম আর কত কি দাম পড়েছিল। প্রথমেই দেখাই বাদামি আম, যেটা নিয়েছিলাম 625 গ্রাম মতো, যার দাম ছিল হচ্ছে 7 টাকা 95, অর্থাৎ 180 টাকা ইন্ডিয়ান প্রাইস, আর আমাদের পড়েছিল 115 টাকা মতো। এরপর নিয়েছিলাম ইয়েমেনের একটি আম, যেটার একটারই ওজন 580 গ্রামের ওপর হয়ে গিয়েছিল, যার দাম ছিল 9 টাকা 95 গ্রাম, অর্থাৎ 228 টাকা কেজি ইন্ডিয়ান প্রাইস, আর আমাদের দাম পড়েছিল 5 টাকা 80 গ্রাম, অর্থাৎ 133 টাকার মতো। এই আমটা খানিকটা আমাদের দেশের গোলাপখাস আমের মতোই দেখতে এবং খেতে, সেন্টটা একটু আলাদা। এরপর নিয়েছিলাম কেশর আম, যার দাম ছিল 10 টাকা 95 পার কেজি, অর্থাৎ 251 টাকা ইন্ডিয়ান প্রাইস, আর আমাদের পড়েছিল 6 টাকা 85 এইডি, অর্থাৎ 157 টাকা মতো। ওকে, এটাও কিন্তু খেতে খুব সুন্দর ছিল, অন্যান্য আমের মতোই। এরপরে হচ্ছে শোস্টপার আলফানসো, যেটা আমরা সব থেকে বেশি নিয়েছিলাম। এর দামও সেম 10 টাকা 95, অর্থাৎ 251 টাকার মতোই, আর আমাদের পড়েছিল হচ্ছে 17.20, অর্থাৎ ওই 390-95 টাকার মতোই পড়েছিল। আলফানসো আম তো দারুণ খেতে ছিল। তো এই ছিল আমাদের আমের শপিং। ওই 3 কেজি 3.5 কেজির মতো আম সেদিন আমরা নিয়েছিলাম সব মিলিয়ে। তো সব আমের অভিজ্ঞতাই বেশ ভালো, হয়তো গাছে পাকা আমের মতো অতটা সুন্দর না হলেও, তবে বিদেশে থেকে দেশের স্বাদ কিছুটা হলেও পেয়েছি। সবথেকে বড় কথা, আমের সিজনে পাকা আম খেয়ে নিজের মনটাকে অনেকটা শান্তি দিতে পেরেছি। এবার বলো তোমরা কেমন আম খাচ্ছ, নিজের দেশে থেকে কেমন এনজয় করছো, সেটা আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে, ভালো লাগলে একটা লাইক করো। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।